এআই হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আপনার লাইফ ইজি করবে। এটা অনেক ক্ষেত্রে তখনই হবে যখন হচ্ছে আমরা মিডিওকার লেভেলে আছি। ক্যারিয়ার ডেভেলপমেন্ট হোক বা অন্য যেকোনো কিছুতে আরকি কিভাবে এআই তার জীবন সহজ করতে পারে আসলে? আমরা এই জেন জি বা জেন হুম, আলফা এখন এটা খুব অ্যাডভান্স হুম, একটা জেনারেশন। নেগেটিভ ইউজ, হুম, তারপরে এটার যে ভ্যালিডেশন হুম, এবং আমরা যেভাবে এটাকে চিন্তা করতেছি এআইটাকে একটা পজিটিভ কাজে ইউজ করা। হুম, সো যদি কোনো মানুষ কোনো এআই জেনারেটেড ছবি ওটাকে এআই লেভেল না দিয়ে হুম, দেয় ফেসবুকে আপলোড করার সময়, তখন ফেসবুক এটাকে অটোমেটিক্যালি ডাউন করে দেয়। স্বাগতম গল্পগ্রাফি আরেকটা এপিসোডে। আমি আছি ফাহিম। রকমারিতে প্রোডাক্টিভিটি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছি। আমাদের সাথে আছেন রিফাত ভাইয়া, চ্যাটজিপিটি অ্যান্ড মিলেনিয়াল বইয়ের লেখক। সো ভাইয়ার একটা শর্ট ইন্ট্রোডাকশন হচ্ছে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে মার্কেটিং গ্রোথ ম্যানেজার হিসেবে কর্মরত আছেন এবং ভাইয়ার সম্পর্কে ভাই একটু নিজে একটু ইন্ট্রোডিউস করে দেন। আচ্ছা। সো আমার আসলে লাইফ ক্যারিয়ারটা একটু অন্যরকম। আমার পড়াশোনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ। হুম, আমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও হচ্ছে আমার ফুল ক্যারিয়ারটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর হুম, উপরে। সো ডিজিটাল মার্কেটিং এর উপরে বেসিক্যালি প্যাশন থাকার মানে হুম, মানে ডিজিটাল মার্কেটিং এর প্যাশনের উপর বেস করেই এই লাইনে আসা। তো এর পাশাপাশি হচ্ছে এআই এবং মেশিন লার্নিং নিয়ে একটা ইন্টারেস্ট গ্রো করা শুরু হলো। হুম। ওখান থেকে বেসিক্যালি এআই নিয়ে কাজ শুরু করা। সো তারই ধারাবাহিকতায় হচ্ছে এআই নিয়ে একটা বই লিখলাম। আচ্ছা, এই তো আচ্ছা। যাচ্ছে জীবন এভাবেই। ভাই আপনার থেকে আমার শুরুতেই প্রশ্ন। এআই নাকি চাকরি খেয়ে দিচ্ছে? হ্যাঁ, চাকরি খাওয়ার যে ব্যাপারটা এটা আসলে খুব হুম, ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো এআই এর যে চাকরি খাওয়া, এআই আমাদের চাকরি খেয়ে দিবে এবং হুম, এআই আমাদের চাকরি খেতে পারবে না। এটা নিয়ে হুম, একটা আসলে ডিবেট চলে, একটা ব্যাটল চলে। এক পক্ষের মানুষ বলে যে এটা আমাদের চাকরি খেয়ে দিবে, হুম, আরেক পক্ষের মানুষ বলে যে চাকরি খেয়ে দিবে না। সো এটা আসলে কোনটা সত্য? সো এক্ষেত্রে আসলে একটা স্টোরি দিয়ে আমি শুরু করতে চাই যে আপনার এই 25-26 বছর বয়সে আপনার যে অর্জিত জ্ঞানটা হুম, আছে হুম, এটা কিন্তু আপনি এক ধাক্কায় কিন্তু মুছে ফেলতে পারবেন না। হুম, বাট এআই কিন্তু একটা প্রোগ্রাম। সো ওকে আপনি যেভাবে প্রোগ্রামিং করবেন, ও কিন্তু আসলে ওভাবে কাজ করবে এবং আপনি যেহেতু ওইটার প্রোগ্রামার, হুম, আপনি চাইলেই কিন্তু ওটাকে রিসেট করতে হুম, পারবেন। রাইট? সো এখন চাকরি খাওয়ার যে ব্যাপারটা আছে, এআই হচ্ছে আপনাকে অ্যাসিস্ট করবে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর হুম, জন্য। কিন্তু আপনি যদি কোনো সাবজেক্টে মিডিওকার হন, সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা হুমকি স্বরূপ হলেও হতে পারে। কারণ এআই একটা মিডিয়াকরের মানুষের থেকে এআই খুব ভালোভাবে কাজ হুম, করতে পারে অলরেডি। সো আপনি এক্সপার্ট হলে ও আপনাকে অ্যাসিস্ট করবে। যদি আপনি মিডিওকার হন, হুম, হুম। তখন আপনাকে একটু চান্সেস আছে যে একটু ঝামেলা একটু করা। ঝামেলা হয়ে যাবে। রাইট। আচ্ছা, আপনার যেহেতু বললেন যে আপনার ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছিল, তারপর আপনি মার্কেটিং এর দিকে গিয়েছেন। তারপর হচ্ছে গিয়ে এআই সম্বন্ধে হচ্ছে ইন্টারেস্ট ফিল করেছেন। জি। সো আপনার এআই এর দিকের জার্নিটা কিরকম ছিল? মানে কিভাবে শুরু হয়েছে আরকি? আচ্ছা, এই জার্নিটা আসলে খুব একটা যে সহজ ছিল এটা বলব না। কারণ হচ্ছে আপনি জানেন যে ফার্স্ট মুভার মানে যারা অ্যাডভান্টেজ হুম, পায় তারা শুরুর দিকে হচ্ছে একটু হোঁচট খায় বেশ হুম, কিছু রকমের। সো আমার এরকম ছিল যে আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল বা অনেক কিছু আমার শেখার ইচ্ছা ছিল। বাট সেক্ষেত্রে আমি আসলে খুব একটা আসলে সাহায্য বা ওরকম কোনো গাইডলাইন আসলে হুম, পাইনি। সো আমাকে হচ্ছে অনেক YouTube দেখতে হচ্ছে প্লাস অনেক দেশের বাইরের অনেক বিদেশি বইও পড়তে হচ্ছে। অনেক আসলে কষ্ট করে হচ্ছে এই জার্নিটা আসতে হুম, হয়েছে। হুম, সো শুরুর দিকের জার্নিটার কথা যদি ছোট করে একটু বলি যে আ আসলে এটা খুব একটা সহজ ছিল না। বাট চেষ্টা এবং হুম, হচ্ছে পরিশ্রমের হুম, ফলে আস্তে, আস্তে এটাকে আমি সহজ করে নিয়েছি। মাশাআল্লাহ। আম আপনি যে এআই তে যে বইটা লিখেছেন, আমরা যেটা কথা বলছি আজকে নিয়ে, সেই বিষয়ে আসলে কি, কি টপিক কভার করা হয়েছে আসলে? আচ্ছা, ChatGPT এবং AI মিলেনিয়ার বইটা হচ্ছে একটা আ যদি এক কথায় বলি এটা হচ্ছে একটা গাইড হিসেবে হুম, কাজ করবে। এটা বেসিক্যালি ChatGPT এর উপরে 90% ফোকাস করা হুম, হয়েছে। বাকি 10% টা হচ্ছে আমরা ফুল AI সাইডটাতে বা পুরো AI সেক্টরটাতে ওয়ার্লড ওয়াইড কিভাবে আগাচ্ছে হুম, ওটা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। সো এখন তার মানে এই বইটা হচ্ছে ২ ভাগে ভাগ করা। হুম, ChatGPT নিয়ে যদি আমরা একটু বলি, আমরা হচ্ছে ২০২২ সালের নভেম্বর থেকে জানতে পারতেছি যে ChatGPT নামে একটা কিছু আছে বা হুম, একটা AI আছে যেটা হচ্ছে পুরো দুনিয়াটাকে পাল্টে হুম, ফেলছে। বাট এই ChatGPT অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে? আমরা নরমালি হচ্ছে ChatGPT তে একটা প্রম্পট দেই, রাইট মে ক্যাপশন ফর অমুক সামথিং লাইক দ্যাট এরকম একটা কথা হুম, বলে ও জাস্ট একটা নরমালাইজ ক্যাপশন আমাদেরকে দেয় বা কিছু টেক্সট ফরমেট হুম, আমাদেরকে দেয়। বাট এটা দিয়ে অ্যাকচুয়ালি কিভাবে এর বেস্ট পটেনশিয়ালিটি আমরা বের করতে হুম, পারি, কিভাবে আমরা এটাকে একটা বন্ধুর সাথে কনভারসেশন করে হুম, তার বেস্ট আউটপুটটা, তারপর হচ্ছে আমি যেভাবে অ্যান্সারটা চাচ্ছি হুম, হিউম্যানাইজড অ্যান্সার হুম, ওইভাবে বের করতে পারি। প্লাস এটার জিপিটি স্টোর থেকে আমরা কিভাবে আরো অনেক মানে টেক্সট ফরমেট ছাড়া আর কি, কি হুম, জিনিসগুলো হুম, পেতে পারি, এটা নিয়ে হচ্ছে ফুল একটা ডিসকাশন করা হয়েছে বইটাতে।
আর ওখানে হচ্ছে আমার নিজের সংগ্রহে বেশ কিছু এআই লিস্ট, যেগুলো আমি পার্সোনালি ইউজ করি ডে টু ডে লাইফে, ওগুলোতে আমরা কিভাবে আমরা লাইফ ইজি করতে পারি ওটা নিয়ে আলোচনা করা হয়েছে। পুরো ওয়ার্ল্ডে হচ্ছে কোন কোন সেক্টরে এআই চলে আসছে, লাইক হচ্ছে এখন এআই দিয়ে, ড্রোন দিয়ে হচ্ছে খাবার ডেলিভারি করা হচ্ছে, তারপর ড্রাইভারলেস কার চলে আসছে। এই যে বিষয়গুলো, এটা নিয়ে হচ্ছে পুরো বইতে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এআই তো খুবই ব্রড একটা টপিক, আমরা যেটা জানছি আর কি। যেহেতু হচ্ছে গিয়ে খুবই ব্রড একটা টপিক, এখানে অনেক কিছু কভার করা যাচ্ছে না। জি জি। সো আমি জানতে চাচ্ছি যে এই বইতে যে আপনি বলেছেন যে এক্সপ্লোর জিপিটি বা জিপিটি হাব বা কাস্টম জিপিটির ব্যাপারে আছে, সো আপনি কি ডেভেলপমেন্টের কিছু দেখেছেন, নাকি হচ্ছে গিয়ে কিভাবে ইউজ করতে হয়, আপনার এক্সিস্টিং যে টুলসগুলো আছে সেটাকে ইউজ করে কিভাবে কাজ করে মানে বের করে আনতে হয় সেটা কিরকমটা? আচ্ছা, এই বইটাতে হচ্ছে শুধুমাত্র এই বইটাতে একদম বিগিনারদের জন্য, এটা হচ্ছে আমরা কাজ করে কিভাবে আউটপুটটা বের করবো এটাতে। এই বইটাতে ওভাবে আসলে ডেভেলপমেন্ট নিয়ে খুব একটা কথা বলা হয়নি, বাট ইচ্ছা আছে যারা মানে ইন্টারেস্টেড মানে এই টপিকের উপরে, তাহলে ডেভেলপের সাইড নিয়ে হচ্ছে কাজ করবো। অ্যালগরিদমিক মার্কেটিং প্লাস আদার যে বিষয়গুলো আছে, এটা নিয়ে হচ্ছে আমার প্ল্যান আছে সামনের বইমেলাতে একটা বই বের করা। কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এক্সিস্টিং যে এআই গুলো আছে ওইটা প্লাস চ্যাট জিপিটির উপরে বেস করে। এবং চ্যাট জিপিটিতে আমরা অনেক জায়গাতে আমরা শুনে থেকে যে প্যাসিভ ইনকাম করা যায়, টাকা ইনকাম করা যায়, বাট আমরা ঢাকায় আছি, হয়তো মফস্বলের অনেক ছেলে আছে তারা হয়তো জানা না যে কিভাবে কাজটা করবে, হাউ টু ডু প্যাসিভ ইনকামের বিষয়টা কি, কিভাবে করা যায়, কিভাবে মোবাইল দিয়ে তারা মানে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে কাজ করে একটা ব্লগ লিখবে, একটা আর্টিকেল লিখবে, এটা পাবলিশ করে হচ্ছে কিছু একটা অ্যামাউন্ট তারা জেনারেট করতে পারবে। সো এই পুরো বিষয়টা হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা গাইডলাইন হচ্ছে। আমরা অনেকে জানি না যে চ্যাট জিপিটি ফোনে ইউজ করা যায় বা কিভাবে ইউজ করা যায়। অডিও আছে, জি চ্যাট জিপিটি এখন অডিও আসছে, তারপর চ্যাট জিপিটি মোবাইল ভার্সনও চলে আসছে বেশ কিছুদিন আগে। সো এটা যে মোবাইল দিয়েও যে ব্যবহার করে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়, একটা ব্লগ লিখে, আর্টিকেল লিখে, তারপর বইয়ের কভার এর উপর ক্যাপশন লিখে, সেগুলো অনেক কিছু আসলে আমাদের লাইভ সার্চও করা যায়। আচ্ছা, আমাদের যারা অডিয়েন্স আছে, যারা হচ্ছে একদম পুরো বিগিনার লেভেল, তারা হচ্ছে এ সম্বন্ধে জানেই না, তো আমরা কি একটা সংজ্ঞা দিতে পারি যে হোয়াট ইজ এআই বা এআইটা আসলে কি? আমরা যে বলছি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এনএলপি কথা হচ্ছে, এখানে কি আসলে এআইটা? আচ্ছা, এআই এর সংজ্ঞাটা আসলে তত্ত্বীয়ভাবে যদি দেই বা যদি মানে গুগল সার্চ করা যদি হয়, তাহলে ব্যাপারটা অনেকভাবেই বলা যায়, যেটা হচ্ছে একটা টুল যেটা দিয়ে হচ্ছে এই করবে। বাট আমার কাছে যদি আমি পার্সোনালি বলি, এআই হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে হচ্ছে আপনার লাইফ ইজি করবে যদি আপনি এটা প্রপারলি ইউজ করতে পারেন। এখানে লাস্টে এটা একটা এক্সটেনশন, যে এটা তখনই আপনার লাইফ ইজি করবে যদি আপনি এটা প্রপারলি ইউজ করতে পারেন। কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি জানি না আমরা কোন কাজের ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, কি ইউজ করব। হ্যাঁ, তো এই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনি তাকে যেভাবে প্রোগ্রামিং করবেন বা যেভাবে ওকে আপনি ইনস্ট্রাকশন দিবেন, ও আপনাকে ওভাবে একটা রেজাল্ট এনে দিবে। এটাই হচ্ছে আমার ভাষায় সহজভাবে একটা সংজ্ঞা। আচ্ছা, অনেকেই হালকা এআই শুনলে হালকা ভয় পেয়ে যায় যে এআই উইল টেক জবস বা এই আমাদের চাকরি সরিয়ে দিবে বা এরকম কিছু। আপনার কি মনে হয় যে এআই ভার্সেস হিউম্যানিটি এই বিষয়টা আসলে এখানে আসলে এই ডিবেটটা কি আসলে হবে, বা ডিবেটটা হলেও কিভাবে যাবে? আচ্ছা, এটা আসলে এই কোশ্চেনটা আমি আসলে অনেক জায়গাতেই পাই। এখানে আমি একটা ছোট আসলে গল্প দিয়ে আসলে শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, আমার বয়স এখন 26। হ্যাঁ, আপনার বয়স হয়তো 26-27 এরকম একটা বয়স হতে হবে। এখন আপনার এই 26 বা 27 বছরের অর্জিত জ্ঞান, এটাকে এক ধাক্কায় কিন্তু মুছে ফেলা সম্ভব না। কিন্তু এই কিন্তু একটা প্রোগ্রামিং, জাস্ট একটা প্রোগ্রাম করা। আমি চাইলে কিন্তু ওর প্রোগ্রামটা কিন্তু মুছে ফেলতে পারি। আমরা হয়তো সবাই রোবট মুভি দেখেছি। হ্যাঁ, এটা মানে বেশ জনপ্রিয় একটা মুভি, এবং এটার পরে রোবট 2 হচ্ছে একটা মুভি আসছিল রজনীকান্তের। সো রোবট মুভিতে আমরা যেটা দেখি যে ও হচ্ছে ও রোবটটাকে ডেভেলপ করতে অনেক বেশি হিউম্যানাইজড হয়ে যায়। তারপর ও কিন্তু হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য হচ্ছে একটা সময় একটা অ্যাটেম্প্ট নেয়, এরকম একটা ব্যাপার চলে আসে। বাট লাস্টে কিন্তু হচ্ছে ওকে রেখে, মানে ওকে ধরে, রোবটটাকে ধরে কিন্তু হচ্ছে প্রোগ্রামটা কিন্তু বের করে নেয়, তার মানে ও কিন্তু অকার্যকর হয়ে যায়। সো এটা এই কথাটা বলার কারণ হচ্ছে যে হ্যাঁ, এআই হচ্ছে মানে চাকরি যে নিয়ে যাবে বা চাকরি খেয়ে দেবে এরকম যে একটা ভাইব আমরা যে পাই, ব্যাপারটা আসলে এরকম না। এটা অনেক ক্ষেত্রে তখনই হবে যখন হচ্ছে আমরা মিডিওকার লেভেলে আছি। সো এখন আপনাকে হয়তো হবে কোনো বিষয়ে বেস্ট, আদারওয়াইজ ওই সেক্টরটাকে আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি কোনো মিডিয়াম লেভেলে থাকেন, এই মিডিয়াম লেভেলের জায়গাটাতে এআই হচ্ছে খুব ভালোভাবে একটা দখল নেবে, যেটা হচ্ছে আমরা মনে করতেছি। আচ্ছা, তাহলে কি আমরা কি বলতে পারি যে এআইটা হচ্ছে গিয়ে আমাদের কাজ কর্মক্ষেত্রের জন্য একটা কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট টাইপ বলা যায়, রাইট? যে আমাদের কাজটাকে আরো এফিশিয়েন্ট করছে। অবশ্যই। এখন আপনি একটা কথার কথা আপনার অফিসের কাজের জন্য এখন একটা প্রেজেন্টেশন বানাবেন, সেক্ষেত্রেও আপনাকে অ্যাসিস্ট করতে পারে।
এখন আপনি ওকে একটা প্রম্পট দিলেন বা একটা আইডিয়া দিলেন যে আমার এর উপরে একটা প্রেজেন্টেশন লাগবে, ও আপনাকে বানিয়ে দিল, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি 100% আপনি যেভাবে চাচ্ছেন এরকম হবে না। ও আপনাকে টেমপ্লেট দিয়ে দিবে, ফরম্যাট দিয়ে দিবে, কি কি পয়েন্ট থেকে ওগুলো দিয়ে দিবে, বাট আলটিমেটলি কিন্তু আপনাকে হালকা কিন্তু এডিট করতেই হবে। তার মানে কি আপনার যেটা করতে হয়তো 45 মিনিট বা 1 ঘন্টা টাইম লাগতো পুরো ফরম্যাট থেকে সবকিছু রেডি করতে, ও আপনাকে সবকিছু রেডি করে দিল, ওটা হয়তো আপনাকে এখন ফাইনালাইজ করতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তার মানে আপনার 30 থেকে 35 মিনিট সময়টা সেভ হলো, আমাদের ওয়ার্কিং আওয়ারটা সেভ ওয়ার্কিং আওয়ারটা সেভ হচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে এআই আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, হতে পারে। তাহলে ভাই আপনার মতে হচ্ছে কি বর্তমানে আমরা তো দেখেছি 2022 থেকে 2024 পর্যন্ত একটা জেনারেশন শিফট হয়েছে এআই তে, মানে রিভলিউশন টাইপ। প্রত্যেক ইয়ারে বা প্রত্যেক 6 মান্থে নতুন একটা ভার্সন বের হচ্ছে মোটামুটি সবগুলো টুলের। আপনার কি মনে হয় আমাদের এখন কি ট্রেন্ড চলছে এআই রিলেটেড, আগামী নেক্সট কিছু বছরে কিরকম ট্রেন্ড আসতে পারে, লাইক কিরকম কাজে ও এক্সপার্ট হতে পারে? আচ্ছা, 2022 থেকে এখনো পর্যন্ত হচ্ছে আমি যদি প্রোডাক্ট হান্টের কথা বলি, প্রোডাক্ট হান্টে প্রায় হচ্ছে 56,000-এর মতো একটা এআই এর একটা লিস্ট আছে। তারপর আরেকটা এআই এর হাব বলা হয়, নাম হচ্ছে দেয়ার ইজ অ্যান এআই ফর দ্যাট, এর একটা সাইট। এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেসব এআই গুলো লঞ্চ হচ্ছে এবং প্রোডাক্ট হান্টে যেগুলো মানে লিস্টিং হচ্ছে, এই আপডেট গুলো হচ্ছে ওখানে পাওয়া যায়। সো রিসেন্টলি দেখলাম ওখানে 12,500-এর উপরে হচ্ছে এআই হচ্ছে ইনক্লুডেড, এবং প্রতিদিন 10-15টা করে এআই হচ্ছে ওখানে আপডেট হচ্ছে। সো যদি আমি ট্রেন্ডের কথা বলি, সব থেকে বেশি এখন এআই যে টুলগুলো ট্রেন্ডিং আছে তার মধ্যে একটা হচ্ছে কাস্টম জিপিটি, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে ইমেজ জেনারেশন, যদিও মিডজার্নি এখনো পর্যন্ত বেস্ট আমার মতে, এরপর আরো কিছু আসতেছে। তারপর আরেকটা হচ্ছে মানুষের ফান বা হচ্ছে কি বলে একাকিত্ব দূর করার জন্য ভার্চুয়াল গার্লফ্রেন্ড টাইপের কিছু এআই, এগুলো আসছে। আচ্ছা, দেখছি এখন বেস্ট ট্রেন্ডিং এ। আর সব থেকে জনপ্রিয় যেটা হচ্ছে প্যারাগ্রাফ বা প্যারাফ্রেজিং যে টুলগুলো, এই টাইপের এআই। সো এই 4-5 ধরনের এআই গুলো হচ্ছে ঘুরে ফিরে প্রতি মাসে আমরা দেখি যে বেশ কিছু ধরনের নতুন নতুন এআই গুলো এনলিস্ট হচ্ছে প্রোডাক্ট হান্টে। আচ্ছা, আর মেডিকেল রিলেটেড কিছু কি আসছে এখন, নাকি এখন ওই লেভেলে পৌঁছতে পারেন? আপনি হয়তো শুনে থাকবেন যে গতকাল বা তার আগের দিন আমি একটা দেখলাম যে ব্রেস্ট ক্যান্সারের জন্য বেশ কিছু এআই মানে হচ্ছে খুব ভালো কাজ করছে, এবং ওরা হচ্ছে এটা ডিটেকশন রেট খুবই হাই, ডিটেকশনটা বের করতে পেরেছে যে কিভাবে আসলে এটা আমরা রিমুভ করতে পারি। তারপরে হচ্ছে এক্স-রে, এমআরআই, এই ক্ষেত্রে হচ্ছে এখন এআইটাকে হচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ করা হচ্ছে। সো মেডিকেলের ব্যাপারটা তো আসলে খুবই সেনসিটিভ একটা বিষয়। এটা তো আসলে আমরা যে আমাদের কাছে আছে আমরা একটা জিনিস দিয়ে বের করে ফেলবো এরকম না, এখানে আমাদেরকে হিউজ পরিমাণ ডাটা ইনপুট করতে হয়। ডাটার একটা ব্যাপার আছে, আউটপুট যে দিবে আউটপুটের অ্যাকুরেসির উপরে একটা ব্যাপার আছে, কারণ ওটার উপরে বেস করে যদি আমরা লাইভ ডিপেন্ড করছে এখানে। জি, একটা লাইভ ডিপেন্ড করছে। সো এটা এখন ইমপ্রুভ করতেছে, বাট এটা আসলে খুব ড্রামাটিক্যালি মানে গ্রো করতেছে এই মেডিকেল, এবং ডেটা যত বাড়বে, যত তাকে দেওয়া হবে সে তত ট্রেন হবে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমরা যে রকমারিতে আমরা যেটা করছি, যেমন আমাদের প্রত্যেকটা ই কমার্স ব্র্যান্ড বা যে কোনো টেকনিক্যাল ব্র্যান্ড যারা আছে তারা মোটামুটি সবাই এআই দিকে শিফট হচ্ছে। আমাদের সোহাগ ভাইয়ের ইনিশিয়েটিভে হচ্ছে গিয়ে আমাদের অ্যারাউন্ড 200 টিম মেম্বারকে আমি ট্রেন করেছি এআই রিলেটেড, আমাদের এই কনসেপ্টে যে অ্যাসিস্ট্যান্ট হিসাবে যেন কাজ করছে। বাট এখানে একটা কোশ্চেন আছে যে আমাদের আপনি তো শুনেছেন রোবোটিক প্রসেস অটোমেশন, আরপিএ, দেন হচ্ছে কি বিআই, এআই। আরপিএ এন্ড এআই এর মধ্যে তফাৎটা কি আসলে? যে আমাদের হচ্ছে গিয়ে যারা নতুন যারা সিএস গ্র্যাজুয়েট আছে তারা যদি এআই ক্যারিয়ারের দিকে আগাতে চায় তারা তো কনফিউজ হয়ে যেতে পারে যে হোয়াট ইজ আরপিএ, দেন হচ্ছে হোয়াট ইজ এআই, ইন্ডাস্ট্রি টুলসগুলো এবং মেথডগুলো আসলে মিনিংটা কি করছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি বলতে চাই, এখন অনেকে আসলে এআই এর দিকে আগাতে চাচ্ছে, কিন্তু আসলে অনেকে ওভাবে গাইডলাইনটা পাচ্ছে না, বা অনেকে বুঝতেছে না যে তারা কোন দিকে যাবে, কি করবে না করবে। তো শুরুর দিকে আমি আগে সবাইকে বোঝানোর চেষ্টা করি যে অ্যাজ এ বড় ভাই হিসেবে বা টিমমেট হিসেবে যেটা বলি যে তুমি আসলে কি করতে চাও, তুমি এটাকে ডিফাইন করো, তুমি আসলে কি করবা, তুমি কি একটা নিজে একটা তোমার একটা থিঙ্কিং আছে, এরকম একটা প্রসেস ডেভেলপমেন্ট করে তুমি এটাকে অটোমেশন করবা, এদিকে যাবা, নাকি তুমি হচ্ছে এক্সিস্টিং কোনো একটা জিনিসকে তুমি লাইফ ইজি করবা কোনো একটা টুলস দিয়ে, এটাকে তুমি বোঝো। যদি তোমার মনে হয় যে না আমার একটা থিঙ্কিং আছে, আমি আমার একটা এআই টুল বানাবো বা একটা এআই সফটওয়্যার বানাবো, এটা দিয়ে হচ্ছে আমি ট্রাফিক কন্ট্রোলের একটা ব্যাপার আমি করব, বা হচ্ছে আমি একটা এআই বানাবো যেটা দিয়ে হচ্ছে আমার যে প্রোডাক্ট ফটোগ্রাফির উপরে যে হ্যাসেলগুলো হয় এটা আমি কমাবো, ঠিক আছে, তুমি তাহলে ওই দিকে যাও। আবার যদি তুমি যদি মনে করো যে না এখন আমার কাছে এক্সিস্টিং কিছু টুল আছে, এই টুলটা দিয়ে হচ্ছে আমি এই জিনিসগুলো আরো ইজি করতে পারতেছি, বা আমি হচ্ছে আর টাইম সেভিং করতে পারতেছি এবং আমার প্রোডাক্টিভিটি বাড়াতে পারতেছি, তাহলে তোমাকে বুঝতে হবে কোন এই দিকে কাজ করে, এটা নিয়ে তোমার উপরে বেশ কিছু পড়াশোনা করতে হবে। সো এই ডিফারেন্সটা আমি একটু বোঝাই। আরপি এর যে ব্যাপারটা আছে এটা নিয়ে আমার সাথে কয়েকজনের রিসেন্টলি কথা হচ্ছিল, বাট আমি যেটা দেখলাম যে বাংলাদেশের পার্সপেক্টিভে তারা বলে যে ভাই এটা আসলে কি,
এটাতে কি করে, হ্যাঁ ইভেন হচ্ছে মেশিন লার্নিং এর যে ব্যাপারটা এটা নিয়ে যখন আমি কথা বলতে চাই তখনও বলে যে ভাই মেশিন লার্নিং এটা কি জিনিস, বাট তাদের এনথুজিয়াজম আছে এআই এর উপরে। তখন তাদেরকে আমি একটা কথা বলি, দেখো ছোটবেলায় তোমাকে তোমার বাবা মা শিখিয়েছে যে এটা ফ্যান, এটা লাইট, এটা গোল, তুমি মেশিনকে এই জিনিসটা শিখাবা, এটা দিয়ে এই কাজ করে, এটা দিয়ে এই কাজ করে, তুমি হচ্ছে ওদেরকে ওকে শিখাবো, ওকে প্রসেস করবো, তোমাকে একটা আউটপুট দেবে, ঠিক হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং। যদি মোটা দাগে বলি, তুমি যদি বেসিক্যালি আসলে এই লাইনে আসতেই চাও, তোমাকে হচ্ছে এই বিষয়গুলো হয়ে দেন তোমাকে হচ্ছে আসতে হবে। আচ্ছা, এখানে আমরা এআই, মেশিন লার্নিং, তারপর হচ্ছে গিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অনেক কিছু, অনেক টার্মস অনেকে বুঝবে না। এখন ধরেন হচ্ছে কি আপনি মার্কেটিং এর ব্যাকগ্রাউন্ড থেকে এসে এআই ইউজ করে দিন আপনার জবে বেস্ট হয়ে আছেন। সো কেউ যদি চাচ্ছে যে তারা হচ্ছে গিয়ে অন্য কোনো ফিল্ডে আছে, কেউ সেলসে থাকতে পারে, কেউ হচ্ছে গিয়ে সাপ্লাই চেইনে থাকতে পারে, তারা চাচ্ছে যে এআইটা ইউজ করবে, এখন কি তাদের একদম স্ক্র্যাচ থেকে অ্যাডভান্স লেভেলের নলেজ থাকতে হবে, নাকি তারা জাস্ট টুলস কিভাবে কাজ করছে ওটা জানলে হচ্ছে কি কিভাবে তারা এআই ইউজ করতে পারবে তাদের নিজস্ব কাজের মধ্যে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমার সাথে গত পরশুদিন হচ্ছে একটা বড় কোম্পানির একটা টপ ম্যানেজমেন্টের সাথে কথা হলো। সো তারা আমাকে সেম কোশ্চেনটা করলো। সো সেক্ষেত্রে আমি বলবো যে তাদের আসলে স্ক্র্যাচ থেকে যে শেখা লার্নিংটা, এটার আসলে মানে কি বলে যে ধৈর্য বা আসলে হয়ে উঠবে না, কারণ তারা হচ্ছে অনেক ব্যস্ত মানুষ, তারা টপ ম্যানেজমেন্টের মানুষ। তারা যদি তাদের জুনিয়রকেও যদি বলে এই ব্যাপারে আসতে, সো এটা আসলে অনেক টাইম লেন্দি। সো এখানে আসলে আমি যেটা সাজেস্ট করবো যে ধরেন সে সাপ্লাই চেইনে কাজ করতে যাচ্ছে, সাপ্লাই চেইনে কোন কোন এআই কাজ করে বা কি ইউজ করলে তার আসলে লাইফটা ইজি হবে বা প্রসেসটা ইজি হবে। সো এটা নিয়ে এক্সিস্টিং যে টুলগুলো আছে এটা সম্পর্কে সে জানুক, সে একটু গো থ্রু করুক, সে কিছু ডেমো নিয়ে একটু প্র্যাকটিস করুক, আই থিঙ্ক ওটা করলে সে হয়ে যাবে। এখন যদি কোম্পানি যদি চায় বা সে নিজে যদি চায় যে তার নিজের ইন্টারেস্ট থেকে সে পুরো একটা প্রসেস ডেভেলপমেন্ট করবে, একটা এআই বানাবে, এটা তার উপর ডিপেন্ড করবে। এখন তার যদি এই এআই এর নলেজ, মেশিন লার্নিং এর নলেজ, এনএলপি, সিএনএন যদি এগুলো তার জানা থাকে, ইট কুড বি ফাইন। আদারওয়াইজ তাকে পুরোটা শিখে তারপরে আসতে হবে, টাইম লেন্দি। আদারওয়াইজ সে হচ্ছে এক্সিস্টিং যে টুলগুলো আছে ওগুলোর উপরে সে হচ্ছে প্র্যাকটিস করতে পারে। লাইক কেউ যদি সেলসে চাকরি করতে চায়, সে অবশ্যই চাইবে যে কিভাবে সে লিড জেনারেট করবে। এবং আগে আমরা যেটা করতাম যে ফোন কল করে তারপরে হচ্ছে ফেসবুক বা গুগল অ্যাডস দিয়ে আমরা লিড কালেক্ট করে এগুলো আমরা হচ্ছে কনভার্ট করে ট্রাই করতাম। সো এখন বেশ কিছু এই টুল আছে যেগুলো হচ্ছে অটোমেটেড, আমরা হচ্ছে লিড জেনারেট করতে পারি এগুলা দিয়ে। এটা কিন্তু তার হচ্ছে 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টাতে আমার কাজ হয়ে যাচ্ছে, বাকি 5 ঘন্টা সে কিন্তু আরো তার অনেক কিছু ডেভেলপ করতে পারে বা তার কাজে ইউজ করতে পারে। সো এভাবে আই থিঙ্ক সে এইভাবে কাজগুলো আগাতে পারে। এআই ক্ষেত্রে আমরা হচ্ছে কথা বলছি প্রফেশনাল লেভেলে। সো একটা মানুষের পার্সোনাল লেভেলেও কিরকম ভাবে হেল্প করতে পারে এআই, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট হোক বা অন্য যে কোনো কিছুতে আর কি, কিভাবে এআই তার জীবন সহজ করতে পারে আসলে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলি, আমি পার্সোনালি মোটামুটি সব ক্ষেত্রে হচ্ছে আমার প্রত্যেকটা কাজে আমি এআই ইউজ করে থাকি। সো আমি বলবো যে সব ক্ষেত্রে আসলে এআই একটা পার্সোনাল গাইড হিসেবে কাজ করতে পারে। কথার কথা আমি কিছুদিন আগে মানে নেপালের একটা ট্যুর করতেছিলাম, নেপাল যাবো একটু ঘুরতে। কারণ এই দেশের স্বাধীনতার পরে ভাবলাম একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, যেহেতু এখন কাজের প্রেশারও খুব একটা নেই। সো এখন আমি এর আগে কখনো নেপাল যাই নাই। সো আমি এআই কি বললাম যে আমি নেপাল যাবো, তুমি আমাকে সাজেস্ট করো কোন কোন জায়গাতে গেলে আমার জন্য ভালো, আমার থাকার প্ল্যান হচ্ছে এই 4 থেকে 5 দিন, আমার বাজেট রেঞ্জ হচ্ছে এত। ও আমাকে সুন্দর করে কোন কোন প্লেসে যাব, কয়দিন করে থাকবো, কি পরিমাণে আমি কোন জায়গাতে কি পরিমাণ আমি ইনভেস্ট করবো, পুরোটা একটা রোডম্যাপ ও আমাকে দিয়ে দিল। এটা গেল একটা। তারপরে হচ্ছে আমি হচ্ছে আমার একটা আগামী 1 মাসের আমি একটা হচ্ছে আমার কাজের একটা বানাবো, কি বলে এটাকে, রোডম্যাপ বানাবো। আমি আমার পার্সোনাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমি কি করবো। আমি জাস্ট ওকে বললাম যে আমি আসলে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমি এই জিনিসগুলো করতে চাই বা আমি নতুন এই জিনিসগুলো শিখতে চাই, তুমি আমাকে একটু গাইড করো আমি কিভাবে কি করবো। ও আমাকে সুন্দর একটা হচ্ছে টেবিল, তারপরে চার্ট এবং হচ্ছে টাইম ডিউরেশন আমাকে সুন্দর করে দিয়ে দিল। সো এরকম করে আসলে আমি কি করতে চাই যদি আমি সেটা জানি এবং ওটা যদি আমি একে বোঝাতে পারি, ও আমাকে সব ক্ষেত্রে হেল্প করবে। আচ্ছা, কেউ যদি বুঝতেই না পারে যে সে কি করতে চায়, যে এই কাজ এআই দিয়ে করা সম্ভব, সেই ক্ষেত্রে সে কিভাবে এক্সপ্লোর করতে পারে যে কাজগুলো আসলে কি কি? আচ্ছা, সেক্ষেত্রে বললাম, সেক্ষেত্রে দুইটা এআই সাইট আছে। একটা হচ্ছে দেয়ার ইজ অ্যান এআই ফর দ্যাট, এটা একটা সাইট, আর একটা হচ্ছে মাল্টিভার্স এআই, এটা হচ্ছে আমার নিজের সাইট। আমরা এই দুই ক্ষেত্রেই হচ্ছে আমরা হেল্প করি মানুষকে, যে সে কোন কাজের জন্য কোন এআই ইউজ করবে, সে যদি সেটা না জানে, না বুঝতে পারে, এখানে আসো, তুমি তোমার কি করতে চাও লিখে সার্চ করো, ওই রিলেটেড সবগুলো এআই তোমার চলে আসবে, তোমার যেটা ভালো লাগে তুমি এক্সপ্লোর করা শুরু করো। এটা খুবই আমাদের নর্মাল যে দর্শকরা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ।
তাহলে আমরা যারা স্টুডেন্ট লেভেলে আছি, যারা স্টুডেন্ট নর্মালি থাকে, তাদের শিখার জন্য লার্নিং কার্ভের জন্য একটা থাকে যে এআইটা যে কোনো টপিকের জন্য শিখার জন্য কিভাবে হেল্প করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে এখন আমরা এই জেন জি বা জেন আলফা, এখন এটা খুব অ্যাডভান্স একটা জেনারেশন। তারা আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা হচ্ছে লজিক বিল্ড আপ এসব নিয়ে অলরেডি তারা খুবই এনথুসিয়াস্ট। তো এখন তারা এআই নিয়ে হচ্ছে কাজ করতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো, যদি তারা শিখতে চায় ক্ষেত্রে শুরু যদি করতে চায়, তাহলে তারা বেশ কিছু ফ্রি কোর্স আছে, লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে জেনারেটিভ এআই, এগুলো অনেক ফ্রি কোর্স এখন পাওয়া যায়, গুগলে, লিঙ্কডইনে পাওয়া যায়। এখান দিয়ে তাদেরকে শুরু করতে পারো। ইভেন হচ্ছে প্রম্পটটা এআই ইউজ করার ক্ষেত্রে প্রম্পটটা হচ্ছে খুব ভাইটাল একটা জিনিস। আই থিঙ্ক এটা আমরা সবাই কম জানি, কারণ এই প্রম্পটের উপরে বেস করে ডিপেন্ড করে যে আমাকে কি আউটপুটটা দিবে। আমি যদি বলি যে রাইট মি এ ক্যাপশন ফর মাই বার্থডে উইশ, ও আমাকে অ্যান্সার দিবে। আর যদি বলি যে আজকে অমুকের বার্থডে, অমুক হচ্ছে এই কাজগুলো করে একটা স্পেশাল পার্সন, সো আমি চাই তার এই তোমার বার্থডে উপলক্ষে তাকে একটা উইশ করতে, যেটা হচ্ছে তাকে একটা গুড একটা উইশ দিবে বা ভালো ফিল করাবে, তখন ও কিন্তু ওভাবে আমার একটা লিখে দিবে। সো আলটিমেটলি প্রম্পটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। সো এই জিনিসটা শুরু করতে পারে সে। আমাদের আপনি যে টার্মটা বলেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এখানে তো অনেকগুলা টেকনিক আছে, ফ্রেমওয়ার্ক আছে, দেন হচ্ছে কি আছে যেমন ফর এক্সাম্পল এইপ আছে, কনটেক্সট আছে, তারপর হচ্ছে কি রাইস ফ্রেমওয়ার্ক আছে। এগুলো হচ্ছে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কিছু টেকনিক বা ফ্রেমওয়ার্ক গুলো আছে। সেগুলো কি আপনার এই বই থেকে কভার হয়েছে আপকামিং? প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটা খুবই যেটা বললাম, এটা বিগিনারের জন্য খুবই ইজি। এটা হচ্ছে যাদের একদম বোঝার জন্য শুরুর দিকে একটা আইডিয়া পাবে, এরপরে হচ্ছে তাকে নিজে থেকে এক্সপ্লোর করতে হবে। বাট এটা এখানে আমার এই বইটা ফুললি হচ্ছে এআই এর কোন কোন এআই গুলো আমরা দিয়ে কাজ করতে পারি এটা একটা, এবং হচ্ছে প্রম্পটের বেশ কিছু আইডিয়া জেনারেশন করে দিয়েছি। যেমন চ্যাট জিপিটিতে আমরা সবাই কম বেশি প্রম্পট দেই, একটা প্রম্পট দেওয়ার ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস আমরা মাথায় রাখতে পারি, এখানে সাবজেক্ট, তারপরে হচ্ছে একটা এক্সটেনশন, মেইন কনটেক্সট কি, মেইন কনটেক্সটের আন্ডারে রেফারেন্সগুলো কি হবে, এই যে প্রম্পটের যে এক্সাম্পলগুলো এবং কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়, এগুলো এক্সাম্পলগুলো সব দেওয়া আছে। চ্যাট জিপিটির উপরে কিভাবে আমরা হচ্ছে ফুললি একটা গাইডলাইন পাবো অ্যাজ এ গাইড হিসেবে বা মেন্টর হিসেবে, এটা করা আছে। আর হচ্ছে ফুল ওভারঅল এআই নিয়ে হচ্ছে আইডিয়া আলোচনা। যেহেতু শিক্ষার বিষয় নিয়ে কথা হচ্ছে, আপনার কি মনে হয় কখনো কোনো এআই কি কোনো আমাদের যে বই আমরা পড়ি, বইকে রিপ্লেস করতে পারবে? এখন বইকে রিপ্লেস করাটা আসলে, বই পড়ার যে স্বাদটা, আনন্দটা, বইকে রিপ্লেস করতে পারো যারা অ্যাকচুয়ালি বই পড়ে তারা আসলে বই পড়বে। হ্যাঁ, এখন যেটা হয় যে বই পড়ার ক্ষেত্রে অনেক অডিও বুক শুনে, এটা একটু হচ্ছে আপগ্রেড হয়েছে, তখন হয়তো আরেকটু সামারি চলে আসবে। ওই টাইমটার ক্ষেত্রে আমি হচ্ছে একটা বই ইনপুট দিলাম বা একটা বইয়ের নাম দিলাম, লাইক হচ্ছে 5 টেম্পটেশন অফ এ সিইও, এটা আমি ওখানে আপলোড দিলাম বা ইনপুট দিলাম, ও হচ্ছে এটা ফুল সামারিটা আমাকে লিখে দিল। জাস্ট এই পর্যন্ত হতে পারে। বাট আলটিমেটলি যারা বই পড়ুয়া তারা আসলে বই পড়েই বইয়ের অ্যাকচুয়াল স্বাদটা নেবে। সামারি পড়ে আসলে এআই জাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবেই থাকবে, বাট হচ্ছে কি আমাদের যে কোর নলেজটা, আমরা যে কোনো সাবজেক্টই পড়ি না কেন, বইটাই মেইন মাধ্যম। 192 পৃষ্ঠার সামারিটা সে হয়তো আমাকে 5 মিনিটে বা 5টা প্যারাগ্রাফ করে আমাকে সে জানিয়ে দেবে যে এটা হচ্ছে মেইন সামারি হচ্ছে এটা করতে পারে। বাট ওই ভিতরে যে টপিকগুলো আছে, যে শিক্ষার বিষয়গুলো আছে, সেগুলো আমাদের নিজেদের আসলে করতে হবে। ঠিক আছে, আপনার এই বই লেখার সময় বা রাইটিং এর সময় ফেজে আপনি মোস্ট চ্যালেঞ্জিং ফেজটা কি করেছেন? আমি আসলে চ্যালেঞ্জিং ফেজটা করেছি, আমি যখন এক্সাম্পলগুলো সেট করছিলাম যে আমি আসলে যখন টুকটাক ট্রেনিং করানো হয় আমার ডিজিটাল মার্কেটিং এর উপর, পরে ট্রেনিং করে, সো গতানুগত ট্রেনিং এর থেকে আমি আসলে গল্প দিয়ে আসলে কথা বলতে বেশি পছন্দ করি আর কি। সো আমি চাচ্ছিলাম যে এই বইটা যাতে গদ বাঁধা কোনো এক্সাম্পল না হয়, সো গল্পটা কিভাবে সাজাবো, কোন দিক দিয়ে শুরু করবো, এবং সব থেকে চ্যালেঞ্জিং পার্টটা ছিল আমার যে আমি যে প্রম্পটের এক্সাম্পলগুলো দিচ্ছি, এই প্রম্পটগুলো দেওয়ার ক্ষেত্রে এক একটা প্রম্পটের ক্ষেত্রে এক এক ধরনের আমাকে হচ্ছে এই এক্সাম্পল সেট করতে হচ্ছিল, প্লাস হচ্ছে প্যারামিটার সেট করতে হচ্ছিল। ওগুলো নিয়েও হচ্ছে আমি বেশ চ্যালেঞ্জ ফেস করছিলাম। সো চ্যালেঞ্জ ফেস করলেও আমার মাইন্ডে ছিল যে এটা যদি আমি করতে পারি, আমার পাঠক যারা আছে এদের জন্য অনেক হেল্প হবে, এবং তারা যদি হচ্ছে এটাকে জাস্ট একটা কি বলে স্ট্যান্ডার্ড ধরে যদি সে ইউজ করে, তাহলে তার এই প্রম্পটের আইডিয়াটা অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। আপনার এই লেখা বা আপনি যে বইটা লিখেছেন এটা অবশ্যই রিসার্চ করতে হয়েছে, রিসার্চ পারপাসে। এমন কোনো ইভেন্ট ঘটেছে কি যেটা হচ্ছে আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে বা আপনি একটুখানি ইউ গট স্কেয়ার্ড, এরকম কিছু? হ্যাঁ, এটা আসলে রিসার্চ যখন করি আমি, তখন
অনেকাংশে অনেক কিছু আসলে আমাকে পড়াশোনা করতে হয়েছে, অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়েছে। সেক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা নরমালি শুনে থাকি যে মানুষের জন্য হুমকি স্বরূপ যে ব্যাপারটা, এটাই আমার সামনে অনেকবার এসেছে। আলটিমেটলি কি হবে, তারপরে কি হচ্ছে, তারপরে এটার বেসিক্যালি হচ্ছে ডেটা ভ্যালিডিটি, তারপরে হচ্ছে যে রেগুলেশনের যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আসলে আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল। সো তখন আমরা আসলে আমি পার্সোনালি খুবই হোপফুল ছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো এখন এটার বুঝে এটার যে ফুল রেগুলেশনের যে ব্যাপারটা, যেটা হয়তো তারা মাথায় রাখবে, চিন্তা করবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে আমি এখনো মানে একটু কনসার্নের ব্যাপার, সেটা হচ্ছে এটার নেগেটিভ ইউজ, তারপরে এটার যে ভ্যালিডেশন, এবং আমরা যেভাবে এটাকে চিন্তা করতেছি এটাকে একটা পজিটিভ কাজে ইউজ করা, হয়তো 100 জনের মধ্যে 2 বা 3 জন এটাকে অন্যভাবে চিন্তা করে। এখন ওই যেহেতু আমরা একটা কথা বলি যে নেগেটিভ বিষয়গুলো খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এখন ওই নেগেটিভ বিষয়গুলো হচ্ছে কতটুকু মানুষের মাঝখানে ইফেক্ট পড়ে এবং এটার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় কিনা, এই বিষয়গুলো হচ্ছে আমার একটু কনসার্নে ছিল। এই নেগেটিভ বা ক্ষতির বিষয়টার কথা বলতে বলতে মাথায় আসলো যে লাস্ট কিছুদিন আগে যে আমাদের একটা ভয়াবহ বন্যা হলো, সেই সময় হচ্ছে গিয়ে আমাদের রিয়েল কিছু ফটোগ্রাফার গিয়ে পিক তুলছিল, রিয়েল সিনারিও, সাথে সাথে কিছু এআই জেনারেটেড পিক ভাইরাল হচ্ছিল, যেটার কারণে হচ্ছে গিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায় কোনটা আসলে এআই জেনারেটেড। সেই ক্ষেত্রে আপনার কি মতামত যে এটা কিরকম হুমকি হতে পারে এবং হুমকি হলে আমরা কিভাবে এটাকে মিটিগেট করতে পারি? রাইট। সো হ্যাঁ, এটা আসলে একটা অ্যালার্মিং বিষয় আমাদের জন্য, কারণ ছবিটা এতটাই রিয়েলিস্টিক ছিল, এটা আসলে মানে একটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রথম দেখায় দেখে আসলে বোঝা খুবই মুশকিল যেটা আসলে এআই জেনারেটেড ছবি। তো এই বিষয়গুলো আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে। কিন্তু এই জন্যই সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে নতুন একটা ফিচার এসেছে, মেড উইথ এআই। এই ফিচারটা ফেসবুকে নতুন করে ওরা লঞ্চ করে। সো ফেসবুকের এইটা লঞ্চ করার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে বাংলাদেশ ছাড়াও ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে এই টাইপের এআই জেনারেটেড ছবি দিয়ে, এটা এতটাই হিউম্যানিস্টিক রিয়েলিস্টিক ছবি যে মানুষ আসলে কনফিউজড হয়ে যাচ্ছে এটা আসলে মানে মানুষের তোলা ছবি নাকি এআই জেনারেটেড ছবি। সো এটা নিয়ে মানুষ ওয়ার্ল্ড ওয়াইড খুব কনফিউশনের একটা ব্যাপার সৃষ্টি হয়েছিল। এইটার কথা মাথায় রেখে ফেসবুকের নতুন একটা ফিচার নিয়ে আসে, নাম হচ্ছে মেড উইথ এআই। সো যদি কোনো মানুষ কোনো এআই জেনারেটেড ছবি ওটাকে এআই লেভেল না দিয়ে দেয় ফেসবুকে আপলোড করার সময়, তখন ফেসবুক এটাকে অটোমেটিক্যালি ডাউন করে দেয়। কিন্তু বাংলাদেশে হচ্ছে এই সাউথ এশিয়ান জন্য এটা এখনো ফুলফিল ভাবে ফাংশনাল হয়নি, যার কারণে এটা এখনো আমরা বুঝতে পারিনি। তবে হ্যাঁ, যিনি বা যারা আসলে এই কাজটি করেছেন, এটা আসলে খুব বেশি ঠিক হয় না, এটা একটা দুঃখজনক বিষয়। যদিও বন্যার অবস্থা এর থেকে বেশি ভয়াবহ, কিন্তু ওই জিনিসটা দেখিয়ে যে সিম্প্যাথি নেওয়া বা ওইটা দেখিয়ে যে হচ্ছে ডোনেট কালেক্ট করা, এইটা আসলে আমি এটাকে সমর্থন করি না আসলে। যেহেতু এখানে ডেঞ্জার বা নেগেটিভ সাইডের কথা হচ্ছে, আমরা যারা টেকনিক্যাল সাইডে আছি তারা একটা ছবি দেখে বলতে পারবো ইজিলি যেটা ডিফেক নাকি হচ্ছে কি রিয়েল। বাট আমরা যারা আমাদের যেমন এল্ডার মানুষ আছে, আমার মা, আপনার মা, তারা তো হচ্ছে গিয়ে কখনো এআই নিয়ে কাজ করবে না, তারা নর্মাল অডিয়েন্স। এখন তাদের জন্য কি একটা হুমকি শুরু হয়ে আসতেছে না যে ভুল কিছু বা মানে যেমন হচ্ছে কি বন্যার যে ছবিটা তারা বিশ্বাস করে ফেলছে অলরেডি। তো তাদের জন্য কি আপনার নরমাল ভাষায় যারা তারা জন্য বুঝতে পারে কি মানে সাজেশন থাকবে? এখন আসলে কি মানে এই মিলেনিয়াল যারা আছে বা হচ্ছে আমাদের বাবা মা বা দাদাদের বয়সে যারা আছে, তারা আসলে হচ্ছে মানে তারা যখন একটা জিনিস দেখবে, তারা কয়েক সেকেন্ডের মধ্যে তারা কিন্তু আসলে বিশ্বাস না করলে তারা একটু থমকে যাবে, হকচকে যাবে। এখন আমি তাদেরকে যতভাবেই বোঝানোর চেষ্টা করি আসলে আমি এটা আসলে তৈরি করা, এটা তাদের আসলে বুঝতে বেশ কষ্ট হবে এবং তারা হচ্ছে দেখা যাবে ভাবে তারা বিশ্বাস করবে না, রাইট? সো এই ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক এবং এটা আসলে একটা হতাশাজনক বিষয়। এবং অনেক দেখেছি আমি যে অনেক ফ্যামিলি আসলে এটা নিয়ে অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছে এবং অনেক ফিমেলরা এটা খুব বিব্রতকর একটা অবস্থাতে গিয়েছে। এটা আসলে একটা হতাশাজনক একটা বিষয়। এখন আমাদের একমাত্রই হচ্ছে আমরা যেভাবে বুঝতে পারি, হয়তো তাদেরকে ওইভাবে বুঝতে পারবো না, কিন্তু মানে লাইভ কিছু প্রুফ দেখি হয়তো আমরা তাকে বলতে পারি যে দেখো এটা বেসিক্যালি আমি না। এবং আপনি দেখবেন যে একজন টিকটক কন্টেন্ট ক্রিয়েটরের হচ্ছে এরকম একটা জিনিস ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে এবং সে বেশ ডিপ্রেশনে চলে গিয়েছিল, এটা নিয়ে বেশ নিউজ থেকে শুরু অনেক কিছু হয়েছিল এবং সে তার ফ্যামিলিকে জাস্টিফাই করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিল, বাট তার ফ্যামিলি আসলে ভাবে মানে মানতে নারাজ যে এটা আসলে কি হলো, কিভাবে হলো, কারণ তারা তো এতটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স না। সো এটা আসলে একটা বিব্রতকর একটা বিষয় আর কি ফ্যামিলির জন্য এবং যার হয় তার জন্য। তাহলে কনক্লুশনে বলা যায় হচ্ছে কি এআই হচ্ছে কি টু একটা সোর্ড,
যেটা হচ্ছে গিয়ে ভালো দিকও আছে, খারাপ দিকও খারাপ দিক আছে। আছে, রাইট, ডাবল কেউ এজ সোর্ড। কেউ যদি ডাক্তারের হাতে ছুরি দেয় এটা ভালো, কেউ যদি অন্য কারোর হাতে ছুরি দেয় এটা খারাপ, খারাপ, এরকম এরকম, এরকমই আছে। সো আমাদের হচ্ছে কি নিজেদের মধ্যে এথিক্যাল এবং মোরাল কিছু Right. অবলিগেশনস রেখে এটাকে এআইটা ইউজ করতে হবে। রাইট। সো আপনার এই ক্ষেত্রে যেহেতু আপনি একটা বই লিখছেন, আপনি ইন্ডাস্ট্রির সাথে খুবই জড়িত, আপনার পরবর্তী কোনো বইয়ের প্রজেক্ট নিয়ে কোনো আইডিয়াস বা প্ল্যান আছে কি? হ্যাঁ, পরবর্তীতে আছে এবং হচ্ছে এটা নিয়ে আমার প্রকাশনের সাথেও অলরেডি কথা হচ্ছে। এটা হচ্ছে, এটা এআই নিয়ে হবে এবং এটা হচ্ছে আরেকটু স্পেসিফাইড হবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে, প্লাস হচ্ছে আমরা ফিউচারিস্টিক কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি। এটা এখনই ডিসক্লোজ না করি। সো ফিউচারিস্টিক কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতেছি, ওইটার সাথে আমরা এআইটাকে কিভাবে রিলেট করতে পারি, যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে আসছে, বাট আমাদের সেটা এখন একদমই নতুন একটা জিনিস। সো ওইটা নিয়ে হচ্ছে আই থিঙ্ক সামনের বইমেলায় একটা কিছু আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে যে কথোপকথন হয়েছে, ডিসকাশনটা হয়েছে, সব সামারাইজ করে হচ্ছে আমাদের দর্শকদের জন্য কিছু টিপস বা কিছু ট্রিক্স বলতে চান? আচ্ছা, সো দর্শকদের জন্য হচ্ছে আমার একটাই কথা, সেটা হচ্ছে এখনকার দিনে আসলে এআইটা আমাদেরকে জানতেই হবে, কম অথবা বেশি। কারণ এই এআইটা না জানলে আপনি হয়তো বেশ কিছু কাজে পিছিয়ে পড়বেন। সো আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনাকে অবশ্যই কোনো একটা কাজে বেস্ট হতে হবে। বেস্ট না হলে আপনি আসলে টিকে থাকা কষ্টকর। সো বেস্ট হওয়ার জন্য একটা অপশন হতে পারে আপনাকে এআই জানা। এখন আপনাকে যে এআই ডেভেলপার হতে হবে ব্যাপারটা এরকম না। এক্সিস্টিং যে টুলসগুলো আছে, আপনি টুলসগুলো শিখে আপনার কাজে টুলসগুলো এক্সিকিউট করে আপনার প্রোডাক্টিভিটিটাকে বাড়াতে পারেন। এটা একটা ওয়ে। এটা একটা ওয়ে হতে পারে আপনার জন্য। এর পাশাপাশি হচ্ছে যারা এআই নিয়ে কাজ করে যাচ্ছে তাদের একটা কোশ্চেন হচ্ছে যে এআই এর জব মার্কেটটা কেমন? সো বাংলাদেশে হচ্ছে এখন বেশ কিছু এআই জব মার্কেট তৈরি হচ্ছে, বেশ কিছু ইন্টার্নশিপ তৈরি হচ্ছে এবং ম্যাক্সিমাম কোম্পানি এখন অটোমেশন দিকে যাচ্ছে। সেক্ষেত্রেও আপনাদের একটা ভালো জব অপরচুনিটি তৈরি হবে, আমি খুবই আশাবাদী। সো তার আগে এআই সম্পর্কে জানতে হবে এবং এআই এর ভালো যে দিকটা আছে, ভালো দিকটাকে আয়ত্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই তো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার থেকে অনেক কিছু জানার হয়েছে, আমার নিজেরও শেখার হয়েছে। আশা করি আমাদের দর্শকদেরও অনেক কিছু জানতে পেরেছেন। সো আপনার কিছু বলার আছে ভাইয়া? না, আমার কিছু বলার নেই। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকের গল্পগ্রাফি এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।